নিয়ে নিয়েছি সিম আর নিয়ে নিয়েছি আলু। আজকে রান্নাটা আমি সিম আর আলু দিয়েই করব। শুভ সকাল বন্ধুরা, মমিস ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে একটা রান্না শুরু করে দিচ্ছি। যে রান্নার জন্য নিয়ে নিয়েছি সিম আর নিয়ে নিয়েছি আলু। আলুটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি পেস্ট করা টমেটো, আর এখানে সরষা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। সরষাটা আমি সাদা সরষাই দিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। এখন আলুগুলো আগে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব। একটু সিমটা দিয়ে যেহেতু শনিবার নিরামিষ করেই রাঁধতে হবে, তাই নিরামিষ রান্নাটাই করে নিচ্ছি। আলুগুলোকে লালচে করে ভেজে নিলাম, এখন দিয়ে দিচ্ছি সিম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, যতটুকু প্রয়োজন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি সিম কচুরির জন্য টমেটোটা একটু বেশি করে নিয়েছি, আর টমেটো বেশি করে দিলে সবজিটাও খেতে একটু টকটক লাগে, খেতে কিন্তু দারুণ লাগে। তোমরাও এভাবে করে দেখো, টমেটো বেশি দিয়ে সিম কচুরি তো সকলেই জানো, তাই টমেটোটা একটু বেশি দিয়ে করলে দেখবে খুব ভালো লাগে খেতে। ঢেকে দিচ্ছি, ঢাকনা করে দিলাম। আমি সিম আর আলুগুলোকে একটু ভালোভাবে ভেজে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা সরষা আর কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি আমি যে মশলা পেস্ট করেছিলাম সেই মশলার জলটা আমি দিয়ে দিচ্ছি। এখন ভালো আমি আবারও ঢেকে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেস্ট করা টমেটো। সবজির সাথে মশলার সাথে ভালোভাবে টমেটোটাকে মিশিয়ে নিলাম। এখন আমি ঢেকে দিচ্ছি, ঢাকনা করে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিতে হবে। আবারও আমি ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। ঢেকে দিলাম। রান্না করে নিলাম সিম দিয়ে, আলু দিয়ে, টমেটো শসা দিয়ে চচ্চড়ি। তারপর দেখতে কি সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষা তেল। এখন নাড়াচাড়া করে নামিয়ে। আমার এই সিম চচ্চড়ি রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটু হলেও, তাহলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ রান্নাটা দেখে নিও। কেউ স্কিপ করে দেখো না, বারবার অনুরোধ করছি, একটু রান্নাটা স্কিপ না করে সবাই দেখে নিও। আর পাশে যারা আছো সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। আর যারা নতুন দেখছো একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো বা যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছয়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।